তীব্র গণ আন্দোলন শেখ হাসিনা সরকারের পতনের পর সরকারবিহীন সারা দেশে আইনশৃঙ্খলা ব্যবস্থা ভেঙে পড়ায় সারা দেশে ছড়িয়েছে সহিংসতা। ধর্মীয় সংখ্যালঘুদের বাড়ি, মাজার, মন্দির ও বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে হামলা হয়েছে বলে জানান। স্থানীয় নেতাদের বাড়িঘর পুড়িয়েছে বলেও অভিযোগ এসেছে অনেকের। এই বিষয়ে আজ বোয়ালখালী পৌরসভার স্থানীয় নেতা শওকত আলম ও ইসাক চৌধুরী শহরের জমিনে পরিদর্শন করেন বোয়ালখালী পৌরসভা। বোয়ালখালী পৌরসভায় ভাঙচুর লুটপাটের দৃশ্য দেখতে গিয়ে স্থানীয় বিএনপি নেতা শওকত আলম ও বিএনপি নেতা ইসাক চৌধুরীর নেতৃকর্মীদের পরিদর্শনে গেলে তারা জানান, কিছুদিনের মধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মাঠে ফিরবে এবং তারা তাদের দায়িত্ব নিয়ে জনগণের মাঝে ফিরে আসবেন। সকলকে আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার অনুরোধ জানিয়েছেন এবং খুব দ্রুত পৌরসভার কার্যক্রম আবারও চালু হবে, জনগণকে আবার আস্থায় ফিরিয়ে আনবে বলেও জানান। দেখুন কর্ণফুলী টেলিভিশনের পর্দায় বিস্তারিত। সাম্প্রদায়িক যে পাঁচটি ভোটের এবং বিএনপির নেতৃবৃন্দ অনেক দুঃখ প্রকাশ করেছেন এবং কি ওরা এই হামলা তারা অনেক জোরালো নিন্দা জানাইছেন এবং কি তারা আমাদেরকে সর্বাত্মক সহযোগিতা করবেন বলে আমাদের মধ্যে আশ্বাস দিয়েছেন। আমরা যেন নাগরিক সেবা দিতে পারি, খুব দ্রুত সময়ের মধ্যে যেন আমরা নাগরিক সেবা দিতে পারি, এই জন্য তারা আমাদেরকে সর্বাত্মক সহযোগিতা করবেন এই বলে আমাদেরকে তারা আশ্বস্ত করেছেন। এই হচ্ছে আজকে আমাদের বক্তব্য। আমরা বোয়ালখালী সকল সাংবাদিকবৃন্দ এবং সাধারণ মানুষের কাছে আহ্বান জানাবো, পরিষেবা আপনাদের সেবা দিতে চাই, আপনারা আমাদেরকে পরিবেশ করে দেন, আমরা ইনশাল্লাহ সেবা দেবো। আর আমরা যারা এখানে চাকরি করি, আমরা সরকারি চাকরি করি, আজকে এই জায়গায় আছি, কালকে আমরা একটা অর্ডারে চলে যাব। যতদিন আমরা এখানে আছি রাষ্ট্রের কাজ করব। আমাদের ইয়াং জেনারেশান, আমাদের ছাত্ররা সারা বাংলাদেশে চোখে আঙুল দিয়ে দেখা দিচ্ছে দেশকে কীভাবে সাজাতে হয়। আমরা ছাত্রদের এই উদ্দীপনার আলোকে আমরা ইনশাল্লাহ